আপনাকে আমি ভয় দেখাবো কেন? আপনার তো লেজ মারানোর ক্ষমতাই নেই, আপনি তো এক পায়ে হাঁটেন। আপনি ঠিকই বলেছেন, আসলে দু পায়ে অন্যের লেজ বানানো যায়, কিন্তু এই তিন পায়ে অন্য লেজ বানানো যায় না। স্যার, শফিককে ওরা সেফ হাউসে নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি ওয়েট করো, আমি না বলা পর্যন্ত কোনো রকম অ্যাকশন যাবে না। তোমার ভাইয়া গেছে কোন চুলায়? চুলায় যায়নি, চুলার জিনিসপত্র কিনতে গেছে বাজারে। হ্যাঁ রানা, শোনো, আমরা এই মুহূর্তে কোনো অ্যাকশনে যাচ্ছি না। কেন স্যার? কারণ পাবেল 300 রোহিঙ্গা মালয়েশিয়াতে আনার কন্ট্রাক্ট করেছে। স্যার, পাভেল খান নাকি সেফ হাউসে গিয়েছে। হ্যাঁ আমি জানি, তুমি ওদেরকে যেতে দাও, শুধু ওদের উপর নজর রাখো, ওকে? চিনে ফেলবে, চিনে ফেলুক, সমস্যা নেই। ওকে বারবিকিউট দিয়ে ও স্মৃতিশক্তি নষ্ট করে দেবে। গত কয়েকদিন এবং আগামী 10-15 দিনের কোনো কিছু মনে করতে পারবে না। এর মধ্যে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলবো। জাগাও ওকে, জাগাতে বললাম, জাগাও। এই হ্যালো, তোমা, এই তোমা, পানি নিয়ে এসো, যাও, ওর মুখে মারো পানি। আমি আপনার রুমে নেই মিস্টার শফিক, আপনি আছেন আমার আস্তানায়। ভালো করে দেখুন, সুন্দর না? আপনার রুমের চেয়ে বেটার, রাইট? আস্তানা? আমাকে আপনি ধরে এনেছেন কেন? আপনাকে ধরে এনেছি আপনার সেবা যত্ন করবার জন্য। সেবা? ইয়াস। আমার মাথায় বাড়ি মারেছে কি? যেই বাড়ি মেরে থাকুক, কাজটা খুবই খারাপ করেছে। আপনাকে মারা উচিত ছিল মুখে। মুখে? যেন আপনি কিছু বলতে না পারেন। আমি কি বলবো? টিনিকে আপনি কি বলেছেন? তুমি পাগল হয়ে যাবে। মানে আমি ওই যে তখন যে পুলিশকে ইনফর্ম করলাম না, ওটা ঠিক করেছি কিনা এটা জানার জন্য এসেছিলাম। আমি বোকা হতে পারি, অন্ধ না। এর আগে বহুবার তোমাকে আমি দেখেছি, তুমি পাগল বেডরুমে ঢুকছো, বের হচ্ছ। আচ্ছা তুমি কে বলো তো? মানে তুমি কি সত্যি আমার সাথে দেখা করতে আসো, নাকি পাবেল ভাইয়ের সাথে? পাখা উড়েছে না? আমার পাখা আমি ওড়াবো না গুটিয়ে রাখবো সেটা তোদের আমার বিষয়। খুব বিষয় হয়ে উঠেছে। অবশ্যই, আমি তো কারো পাঠ্য বই না যে সারা জীবন অন্যের বিষয় হয়ে থাকবো। বাবা, দুদিন পাবেলের সঙ্গে ঘুরে তোমার মুখে খই ফুটেছে। পাবেল কিছু পারুক আর না পারুক, তোমার মুখে খই ফুটিয়ে দিয়েছে। কেউ আমার মুখে খই ফুটায়, আমার এই মুখটাই খুব খোলা। আমি সারাটা জীবন চুপ করেছিলাম, আর চুপ করে থাকবো। ওকে? এসব কথা কোথায় ছিল সেদিন, যখন তুমি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতে, একটা চাকরির জন্য মানুষের দুয়ারে হন্যে হন্যে ঘুরে বেড়াতে? সেদিনের কথা মনে পড়ে? সেসব কথা মনে পড়ে? কেউ কারোর জন্য কোনো কিছু করা মানে মাথা কিনে নেওয়া না। ওকে, লিভ মি অ্যালোন।
শফিক ভাই বোধহয় আসতে লেট হবে, আমি চলে যাই। তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। তুমি কিছু মনে করো না, আমি আসলে ওয়েট করতে পারছি না। না, ইটস ওকে, তুমি যাও। বরঞ্চ আমি সরি, গেস্টদের সেবা করা তো আমাদের দায়িত্ব, কিন্তু তোমার সেবা করতে পারলাম না। ইটস ওকে, থ্যাংক ইউ। যাও, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ, বাই। বুঝতেই পেরেছিলাম সকাল থেকে যে কি হবে। স্টার্ট। হ্যাঁ রানা, বলো। স্যার, বুশরা ম্যাডাম একা কচুরিপাড়া থেকে বেরিয়েছে। জানি, তুমি শুধু নজর রাখো। জি আচ্ছা স্যার। কিন্তু স্যার, কিন্তু কি? স্যার বুশরা ম্যাডামের কোনো সমস্যা হলে কি এগিয়ে যাব? রানা, তুমি হয়তো ভুলে গেছো বর্ষা একজন ওয়েল ট্রেন্ড অফিসার। সে ভালোভাবে জানে কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হয় এবং পরে অ্যাটাক করতে হয়। ওকে? সরি স্যার। আপনি টিনিকে আর কি বলেছেন? শুধু এই কারণে আপনি আমাকে ধরে নিয়ে এসেছেন? টিনি আমাকে না, আপনাকে ভালোবাসে, কিন্তু এতদিন আমার সাথে অভিনয় করেছে। টিনি ভালো না, আপনিও ভালো না। শফিক সাহেব, আপনি একদম সঠিক বলেছেন, আমি মোটেই ভালো মানুষ না। কিন্তু আপনি টিনিকে আর কি বলেছেন বলুন? আর কি বলবো? আপনি কি বলবেন তা আমি কি করে বলবো? বলবেন তো আপনি। বলুন কি বলেছেন আপনি, বলুন। স্যার, কেমিস্ট্রি এসেছে। গুড। শফিক সাহেব, আপনার সঙ্গে আমাদের মিটিং শেষ। এভাবে হাত পা বেঁধে মিটিং হয়? হলো তো। আচ্ছা ঠিক আছে, আপনার হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হবে। ওকে? টিনি কোথায়? তিনি উপরে রেস্ট নিচ্ছে। গুড। ওকে বলবো আমার পারমিশন ছাড়া যেন ঘর থেকে বের না হয়। আর পিঙ্কি কিছু বলেছে? না স্যার, তবে আপনি কি একবার পিঙ্কির সাথে কথা বলবেন? কথা বলবো, কিন্তু এখন না, পরে। পাভেল, টিনি যদি আপনাকে বিয়ে করতো আমি কিছু মনে করতাম না। জগতে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে, কিন্তু এই কারণে আপনি আমাকে ধরে নিয়ে এসেছেন, এটা ঠিক মিলছে না। শফিক ভাই, জগতে এমন অনেক রহস্য আছে যেগুলোর কখনো কুল কেনে না, মেলে না। এটাও না হয় সেরকম একটা অমিল রহস্য। টেক কেয়ার। কি ব্যাপার, মন ভার, ঝগড়া হয়েছে? না ভাইয়া, অ্যাকচুয়ালি ভাইয়া বাজারে গেছে, এখনো আসেনি। আমি আর বুশরা
বাইরে বের হওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া এখনো আসেনি তো, তাই বুশরা একা চলে গেছে। ঘুরতে যেতে পারো না বলে তোমার মন খারাপ হয়েছে না? না সেটা ঠিক না, সারাদিন তো এখানেই বসে থাকি, বেড়াতে গেলে একটু ভালো টালো লাগে। আচ্ছা পিউ, শফিক ভাই যে এখনো ফিরছে না, তুমি তাকে ফোন করেছো? না। তাহলে ফোন করো তাকে, ফোন করে জেনে নাও কেন দেরি হচ্ছে। ভাইয়ার মোবাইল তো বন্ধ। বন্ধ? হ্যাঁ। আবার করো, আবার করো। তো শফিক ভাইয়ের ফোন তো কখনো বন্ধ থাকে না। হ্যাঁ সেটাই তো, বন্ধ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি একটু ট্রাই করে দেখি আমার মোবাইল থেকে। না, বন্ধ করছি। ঘটনাটা কি? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, কোনো বিপদ হলো না তো? সর্বনাশ, আমার তো সকাল থেকে কুডাক দিচ্ছিল মনের মধ্যে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ভাইয়া। আমার কেন যেন মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। আল্লাহ, আমি এখন কি করব? ভাইয়া যে কোথায় আছে, কি করছে জানি না তো কিছু। একদিন শোনো 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 শোনো, তুমি একটু শান্ত হও বাবা, একদম টেনশন করো না, আমি তো আছি, আমি দেখছি। আর তুমি যেটা ভাবছো সেটা নাও তো হতে পারে, এমন তো হতে পারে শফিক ভাইয়ের মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে। না না, ভাইয়া তো এরকম কখনো হয় না, ভাইয়া তো অনেক পাংচুয়াল, ভাইয়া তো এরকম ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আরে বাবা, শফিক ভাই তো ফ্রেস্টার না, মানুষ, একটু একটু ভুল হতেই পারে। ঠিক আছে, ভুল হয়েছে, কিন্তু এখন আমি কি করব ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। শফিক ভাই যে সমস্ত দোকানে কেনাকাটা করতে যেতেন, আমি প্রত্যেকটা দোকানে চিনি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তোমার কিছু করতে হবে না, তুমি এখানে ওয়েট করো। ওকে, ঠিক আছে, আমি দেখছি। মরে গেছে নাকি? না, ওকে বারবিকিউর দেওয়া হয়েছে। আগামী 10-15 দিন ওর কোনো স্মৃতিশক্তি থাকবে না, অতীতের কোনো কিছু মনে করতে পারবে না। এই ফাঁকে আমরা আমাদের কাজটা করে দেবো। এখন ওকে দিয়ে কি করবে? আপাতত অবজারভেশনে থাকবে, দেখি বারবিকিউরের প্রভাব ওর মধ্যে কতটুকু পড়েছে। ডোজ একটু বেশি হয়ে গেলে আবার জ্ঞান নাও ফিরতে পারে। বলেন কি? না না, ভয়ের কিছু নেই। আমাদের যে কেমিস্ট, সে অনেক পাকালো, আশা করি এরকম কিছুই হবে না। এর মাঝে বিউ যদি পুলিশকে খবর দিয়ে দেয়? করবে না, 24 ঘন্টার আগে পুলিশ তদন্তে নামবে না। ততক্ষণে ট্রাফিক কচুরিপানা ফেরত যাবে এবং একজন স্মৃতিভ্রষ্ট মানুষ হিসেবে। স্মৃতি কিভাবে হারালো সেটা যদি পুলিশ তদন্ত করতে নামে? মাথা আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়েছে এবং সে আঘাত পেয়েছে সে পতিতালয়ে মারামারি করতে গিয়ে। বিউ এটা মানবে? মানবে, অবশ্যই মানবে, কারণ ওকে যারা কচুরিপাড়ায় নিয়ে যাবে তারা দুজন পতিতার দালাল। শফিককে যারা চেনে তারা কেউই এই কথাটা বিশ্বাস করবে না। আমরা তো বিশ্বাস করতে যাচ্ছি না, আমরা বিভ্রান্ত করতে যাচ্ছি। মানুষ বিভ্রান্ত হবে, প্রতিমার কথা শুনে কেউ ঘাটাতে সাহস পাবে না। এই ফাঁকে আমরা আমাদের কাজ করে চলে যাবো। হ্যাঁ, তোমার আর কোনো কিছু রান্না আছে? জানলে প্রশ্ন করতে পারো, নাহলে পরে আবার বলবে যে আমি তোমার বন্ধ করে রেখেছি। আমি কচুরিপানায় ফিরে যাই। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তোমার মনে রাখতে হবে তোমার কাজ হচ্ছে জামানের সাথে ভিড়ে যাওয়া। ওকে, মনে আছে। যাও, আগে অ্যাসাইনমেন্টটা শেষ করি, তারপর তোমার
স্যার ইয়েস স্যার আপনি এখানে এইভাবে সরি আই মিন ইউ আর জামান মাহমুদ রাইট? জামান মাহমুদ? হু ইজ জামান মাহমুদ? সরি, I'm extremely sorry. I thought you were my brother, Mr. Zaman Mahmood. Yeah, it's okay, man. Okay, bye. ঘটনা কি? একই চেহারা, একই কণ্ঠ, শুধু পোশাকটা ডিফারেন্ট। তাই বলে একটা মানুষ ভিন্ন হয়ে যাবে? নিশ্চয়ই কিছু একটা আছে, আমাকে এটা জানতেই হবে। হ্যালো পিউ, জামান ভাই কোথায়? জানি না, কি হয়েছে তোমার? পারবো না। গলা ভারী কেন? ভাইয়া সকাল থেকে নাই। তাই নাকি? সকালে বাজারে গিয়েছিল আর ফিরে আসেনি, মোবাইলও বন্ধ। আমিও তো মোবাইল বন্ধ পেয়েছি। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওয়েট, হ্যাঁ, বাই। কি এত ঠান্ডা হয় কেন? ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? সকালে বাজার করতে গিয়েছে আর ফিরে আসেনি, মোবাইলও বন্ধ। আরে সে কি ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে? নিশ্চয়ই কোথাও গিয়েছে। তুমি ভাইয়াকে জানো না ভাইয়ার জীবন কতটা নিয়মে বাঁধা? ভাইয়া তার নিয়ম থেকে এক চুলও নড়ে না। তাও তো ঠিক। আচ্ছা, মালয়েশিয়াতে তার কোনো বন্ধু বান্ধব আছে নাকি? না। সিনেমায় তো কখনো যেতে দেখিনি। পুলিশে খবর দিয়েছো? দেওয়া উচিত না? কি হয়েছে? শফিক ভাইয়ের খবর নেই। বাইরে কোথাও খোঁজ নিয়েছো? জামান ভাই সকালবেলা খুঁজতে গিয়েছিল কিন্তু কোনো খোঁজ পায়নি। জামান ভাই ফিরেছে কখন? না ঠিক জানি না, দেখা হয়নি। আচ্ছা, পুলিশকে খবর দেওয়া উচিত না? অবশ্যই পুলিশের খবর। এই শুনুন, এর জন্য কিন্তু আপনি দায়ী এর জন্য। মানে কি বলতে চাচ্ছ তুমি? আপনি কেন বুঝতে পারছেন না? যখন পিঙ্কি কিডন্যাপ হয়েছিল তখন যদি আমরা পুলিশকে গিয়ে খবরটা দিতাম তাহলে আজকে শফিক ভাইয়ের ঘটনাটা ঘটতো না। আচ্ছা, পিঙ্কির কিডন্যাপ হওয়ার সাথে শফিক ভাইয়ের ফিরে না আসার সম্পর্কটা কি? সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যখন পুলিশকে খবর দিতে চেয়েছিলাম তখন আপনি বাধা দিচ্ছিলেন। আমি কচুরি পানার সবার ভালোর জন্য এটা করেছিলাম। ও এখন তো ভালো মতো দেখা যাচ্ছে না? তুমি কিন্তু তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। আমি মোটেও আমার লিমিট ছাড়াচ্ছি না। আমি আপনার ঠিক আর ব্যাঠিকের মধ্যে লিমিটটাকে টেনে আনছি। পিউ, তুমি ওকে কিছু বলবে না? সে কে আমাকে এই ধরনের কথাবার্তা বলার জন্য? উচিত কথা বলার জন্য কাউকে কারো কিছু হতে হয় না। প্লিজ স্টপ, প্লিজ তোমরা এখান থেকে যাও তো প্লিজ। কত বড় সাহস! আমাকে বলে সবকিছুর জন্য নাকি আমি দায়ী। যত বড় মুখটা তত বড় কথা। প্লিজ টিনি আপু, প্লিজ তুমি আমাকে একটু একা থাকতে দাও। তুমি যাও এখান থেকে। তুমি কেন একা থাকবে? আমরা আছি না তোমার জন্য। আমরা থাকতে তুমি কেন একা থাকবে? পিউ প্লিজ, একদম চিন্তা করো না। যেভাবে হোক আমরা শফিক ভাইয়ের একটা খোঁজ বের করবই। চিন্তা করো না, হ্যাঁ? যাও।
কি ব্যাপার একেবারে ফ্রিজ হয়ে গেলে? অনেক হয়েছে শুনলাম। স্যার আপনার অসুখটা ঠিক কি? আবার ওটা কি প্রশ্ন? ঠিক আছে, তুমি যখন এত প্রশ্ন করছো আমি তোমাকে ব্যাপারটা খুলে বলছি। আমার আসলে স্পাইনাল কর্ডের এখান থেকে নিচ পর্যন্ত ভয়ানক রকম পেইন, আর আমি যদি এলোপ্যাথিতে তোমার ট্রিটমেন্ট করাই তাহলে অপারেশন করতে হবে, আর আকুপাঞ্চারে যদি করাই তাহলে অপারেশন ছাড়াই এটা ট্রিটমেন্ট আছে। আর সে কারণে আমার মানুষের এত আশা। ওকে স্যার, অপারেশনে কি এই রোগটা ভালো হয় না? হ্যাঁ, ভালো হবে না কেন? অবশ্যই ভালো হবে, তবে অপারেশন যদি সাকসেসফুল না হয় তাহলে আমাকে সারাটা জীবন হুইল চেয়ারে বসে কাটাতে হবে। আর কোনো প্রশ্ন? স্যার, আপনি এখানে এইভাবে, সরি, আই মিন ইউ আর জামান মাহমুদ, রাইট? জামান মাহমুদ? হু ইজ জামান মাহমুদ? Sorry, I'm extremely sorry. I thought you were my brother, Mr. Zaman Mahmood. Yeah, it's okay, man. Okay, bye. স্যার, আপনার কোনো জমজ ভাই আছে? না তো, কেন কি হয়েছে? না, এমনি। আচ্ছা স্যার, শফিক ভাইয়ের বিষয়টা কি? শফিক ভাইয়ের বিষয়টা আসলে যেন আমিও বুঝতে পারছি না। স্যার, আপনার কি মনে হয় পিঙ্কিকে যারা নিয়ে গেছে তারা কি শফিক ভাইকেও নিয়ে গেছে? হতে পারে, বাট না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের কি পুলিশকে খবর দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উচিত, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা না পেরোলে একজন মানুষকে নিখোঁজ হিসেবে ধরা যায় না। ওয়েট করে দেখি শফিক ভাই আসে কিনা। স্যার, আপনি নাকি শফিক ভাইকে খুঁজেছেন? আপনি কোথায় কোথায় খুঁজেছেন? খুঁজেছি তোমার এই তো আশেপাশে, সামনের দিকে। আমি একবার যাই? হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু যাওয়ার সময় পিকে সাথে করে নিয়ে যাবে, বেচারি অনেক অস্থির হয়ে আছে। ঠিক আছে স্যার। আর শোনো, শফিক ভাইকে খোঁজার সময় দুজনে মিলে আবার ঝগড়া করো না কিন্তু। ওকে যাও। ওকে। কি হয়েছে? এমন করছো কেন? স্যার, বুশরা ম্যাডাম। কে? বুশরা ম্যাডাম। হ্যাঁ, বুশরা ম্যাডাম কি? রাস্তায়। কোন রাস্তায়? স্যার, বুশরা ম্যাডাম রাস্তায় মেবি কোন একটা বাসা সার্চ করছে। মানে কি? বুশরা এখানে কেন আসবে? আচ্ছা শোনো, তুমি এখানে থাকো, আমি দেখছি। আর তোমাকে দেখেনি তো? নো স্যার। ওকে ফাইন, আমি আসছি, থাকো। খুঁজে পেলে? কে খোঁজ দেবে? আমার তখন ক্ষমা করে কান্না করতে ইচ্ছে করে। কে খোঁজ দেবে বলো? কোথায় পাবো খুঁজে? ভাইকে তো আমি পাবোই না টোটালি। পিও চুপ। শফিক ভাই তো মোবাইল হারাতেও পারে না? ভাইয়া না হয় মোবাইল হারিয়েছে, কিন্তু আশেপাশে কি কারো কি মোবাইল নেই? সে তো ওখান থেকে ফোন করতে পারে। ঠিক আছে, চলো। কোথায়?
চলো তুমি আর আমি দুজনে মিলে রাস্তা দিয়ে খুঁজি কোথায় আছে শফিক ভাই, চলো। এখানে কে বসবে? কেউ না, তুমি জাস্ট জামান ভাইকে বলে যাও একটু খেয়াল রাখবে, চল। তুমি দাঁড়াও, আমি একটু জামাল ভাইকে বলে আসি। কুইক। এক্সকিউজ মি। ও মাই গড, কে এবার চমকে গেলেন মনে হচ্ছে? চমকে যায়নি, ভয় পেয়েছি। হয়তো পায় মানুষ অপরাধ করলে ম্যাম। তাই ভূত দেখলেও তো মানুষ ভয় পায়, সেটা কি অপরাধ? ও আমি তবে ভূত? ভূত না, আপনি হঠাৎ করে যেভাবে উদয় হয়েছেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো আপনি এখানে কি করছেন ম্যাম? ঠিকানাটা অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথায় যে খুঁজেই পাচ্ছি না। কার ঠিকানা? আমার বান্ধবীর, আসার সময় ওর মার কাছ থেকে নিয়ে এসেছিলাম। ওর হাজবেন্ড নিয়ে এখানেই থাকে। আমি আপনাকে হোটেলে খুঁজেছি, পাইনি। পিউকে বললাম আমার সাথে চলো, শফিক ভাই এখনো ফিরেনি, পিউ আসতে পারলো না। এখন যখন আপনাকে পেয়েছি, আপনাকে অবশ্যই আমার সাথে যেতে হবে, প্লিজ। দেখি, কিন্তু এই ঠিকানা তো এইদিকে না, ওইদিকে। তাই? কিন্তু কয়েকজন যে বললো এদিকেই নাকি। না না, ভুল বলেছে, ঠিকানাটা ওইদিকে। ঠিক আছে, চলেন ওদিকটায় যাই। আচ্ছা ম্যাম, আপনি কদিন হলো মালয়েশিয়া এসেছেন? শুক করে 8 দিন। রাইট। আর আমি 8 বছর। আচ্ছা, আপনি এখানে কেন? আমি এখানে কেন? আচ্ছা, আমি মালয়েশিয়ায় কদিন হলো এসেছি? বছরে 8 বছর। সো এই শহরের 8 দিক আমার ভালো করে চেনা, এবং 8 দিক জুড়েই আমার কাজ। হ্যাঁ রানা, বলো। স্যার, বর্ষা ম্যাডাম পাভেলের সেফ হাউসের কাছে এসেছেন। তার কিছুক্ষণ পরই পাভেল বেরিয়ে এসে বর্ষা ম্যাডামের সাথে মিলে। তারা এখন কোথায়? স্যার, তারা দুজন একসাথে চলে যাচ্ছে। ঠিক আছে, তুমি চলে আসো। চলে আসবো? হ্যাঁ বললাম তো চলে আসতে, চলে আসো। ওকে, বাই। কি ব্যাপার, আপনি এখানে? এই তো প্রক্সি দিচ্ছি। পিউ কোথায়? শফিক ভাই খুঁজে বাইরে গেল। একা? না, রবিনের সাথে। বেচারি, শফিক ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মনটা খুবই খারাপ। একটু আগে রবিন এসে জিজ্ঞেস করলো কি হয়েছে, কেঁদে ফেললো। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন? ওরা দুজন ঝগড়া করতে করতে একে অন্যকে ভালোবেসে ফেলেছে, অথচ নিজেরা ব্যাপারটা জানেই না। এদিকে পিউ তো সোহেলের অপেক্ষায় আছে যে আদৌ তাকে ভালোবাসে কিনা, আর রবিন সে তার ভালোবাসার মানুষকে খেপিয়েই যাচ্ছে। বোকা একটা। বাট সে কিন্তু অনেক কিউট। তা ঠিক। আপনি? আমি কি বোকা না কিউট? কিছুই না, আমার সব জানালা বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো জানালা খুলতে পারি।
এত আলতোভাবে খুলি যে ঘরের অতিথি টেরই পায় না। টের পাওয়ার আগেই পূবের কাঁচা আলো এবং দক্ষিণের শীতল হাওয়া এসে তার দেহ ও মন সতেজ করে দেয়। পূবের কাঁচা সোনালি রোদ, অনেকদিন দেখা হয় দেখতেছেন না। আচ্ছা, আপনাকে একটা গল্প বলি। টম এন্ড জেরি দুই বন্ধু, না টম এন্ড জেরি না, জ আর প। জ আর পর বিয়ের পরে হানিমুনে গেছে। তারা একই হোটেলে পাশাপাশি রুমে আছে। রাতে খাবার শেষে তারা হাঁটতে বেরিয়েছে এবং তাদের স্ত্রীরা নিজ নিজ রুমে স্বামীদের জন্য অপেক্ষা করছে। জ আর প যখন হাঁটা শেষ করে রুমে ফিরবে তখন ইলেকট্রিসিটি চলে যায়। তারপর দুজন হাতড়ে হাতড়ে যার যার রুমে যায়। জয়ের আবার রাতের বেলা প্রার্থনা করার অভ্যাস। 15 মিনিট প্রার্থনা শেষে সে যখন বিছানায় গেল তখন সে বুঝতে পারল এটা জয়ের রুম না, পয়ের রুম। সে তখন তাড়াতাড়ি করে নিজের রুমে যেতে যায়। তখন পয়ের স্ত্রী তাকে বলল, আমার স্বামীর প্রার্থনা করার কোনোই অভ্যেস নেই, যা হবার 15 মিনিটসেই হয়ে গেছে। পাবেলকে আমি খুন করে ফেলবো, সোজা খুন। ওকে আমি এখনই খুন করে ফেলবো। আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তোমার কথা অর্ধেক ঠিক, বাকি অর্ধেকটা ভুল। তবে কোনটা ভুল কোনটা ঠিক এটা এই মুহূর্তে বলবো না, পরে বলবো। সারপ্রাইজ দিবেন? হ্যাঁ। তার মানে শুধু বান্ধবী না, তার পুরো ফ্যামিলিকে আমার সামনে এনে হাজির করবেন, তাই তো? ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, কটা বাজে? ও সরি, শোনো, আমাকে জরুরি ফোন করতে হবে। জাস্ট 5 মিনিট, আমি আসছি। শফিককে এক্ষুনি কচুরিপানা পাঠাও, আমাদের লোক দিয়ে পাঠাবে না। ইদ্রিসকে বলো 2জন মালয় লোক ভাড়া করতে। আর আমি যা যা বলে দিয়েছি তার জন্য গিয়ে বলে, ঠিক আছে? ওকে স্যার। বিল তো নেই, আমি সেজন্য করছি। হ্যাঁ, না মাঝে মাঝে কিছু কিছু কাজ করতে হয়, যেটাকে আমাদের অ্যান্সার দিতে হয়। আপনার কি অবস্থা? ব্যবসা ব্যবসা চালিয়ে যান, আপনি আপনার ব্যবসা করবেন, আমি ট্রিটমেন্ট করবো। এতে তো মানুষের জীবন চিত্র কি হবে। আপনি আসেন তো? ওকে ওকে ওকে, বাই বাই।
আপনাকে কয়েকদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? সে কি এলো রে, সে কি এলো রে? হ্যাঁ। আমাকে আর একটু সময় দিন। মনের ক্ষতটা শুকিয়ে নিক, তারপর বলবো। দিলাম। আরেকটা প্রশ্ন করি। শিওর। জামান যদি আবার ফিরে আসতে চায়? কোনোদিনও আসবে না। যদি আসে? যদি হ্যাঁ বলো। স্যার, সেফ হাউস থেকে খবর পেলাম একটা মাইক্রো বেরোচ্ছে। মাইক্রো থেকে একজন শুয়ে আছে। কি বললে? শুয়ে আছে? জি স্যার। সম্ভবত শফিক আছে ওর ভিতরে। তুমি এক কাজ করো, গাড়িটাকে ফলো করো। পাবেল কি যাচ্ছে বলো তো? আচ্ছা শোনো 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 শোনো, তোমাকে কিছু করতে হবে না, তুমি গাড়িটাকে ফলো করো। আর কচুরি পানার দিকে গাড়িটা যদি আসে আমাকে আর একটা বারের জন্য ফোন করবে না, ওকে? আমি এখানে আছি। কাকে বারবার ফোন দিতে নিষেধ করছেন? আরে রবিন বারবার ফোন দিচ্ছিল, ওকে আমি বললাম যে শফিক ভাই আসলে আমি নিজে ওকে ফোন। শফিক ভাই না? কি হয়েছে শফিক ভাইয়ের? হ্যাঁ তাই তো। মা, আরে যে মাল ডেলিভারি দিতে বলছি সেই মাল ডেলিভারি দিয়েছো? ও জি স্যার, মাল ডেলিভারি হয়েছে। মাল যে ডেলিভারি দিয়েছো আমাদের ট্রাক না মালের ট্রাক? স্যার মালয় ট্র্যাকে। মাল ঠিক মতো পৌঁছেছে? জি স্যার, ফিরে এসেছে। কোনো সমস্যা হয়নি তো? না স্যার, কোনো প্রবলেম হয়নি। ওকে গুড, ওয়েল ডান। সরি। ওই লোকটাকে ডাকুন। কোন লোকটা? আরে যে লোকটা শফিক ভাইকে এখানে দিয়ে গেছে সেই লোকটা। সে চলে গেছে। চলে গেছে মানে? আরে তার সঙ্গে আমার কথা বলা দরকার। কি কথা? কি কথা মানে? শফিক ভাইকে সে কোথায় খুঁজে পেলো? কোথায় শফিক ভাই কেন হারালো? সবই সে বলে গেছে। কি বলে গেছে? কোথায় বলে গেছে? কিভাবে বলে গেছে? সে কিভাবে জ্ঞান হারিয়েছে? সে মারামারি করে জ্ঞান হারিয়েছে। আর কোথায় বলছেন না, সেটা ওই রেড লাইট জোনে। মানে কি? রেড লাইট জোন মানে বুঝেন না আপনি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু তারপর ওই লোকটার সঙ্গে আমাদের কথা বলা দরকার ছিল। আপনি যান, এক্ষুনি যান। এই লোকটা হয়তো বেশি দূর যায়নি, যান গিয়ে তাকে ধরে নিয়ে আসুন। আরে কি আসলে আপনি কোথায় যাচ্ছেন? শফিক ভাইকে একটু হেল্প করেন, ওনার রুমে দিতে হবে। আচ্ছা আপনি অন্য কোনো গেস্টকে বলুন। আরে বাহ, পাবেল তো ভালোই গেম শুরু করেছে।
এবার খেলা জমবে ভালো। হ্যালো স্যার। রবিন, তুমি পিউপেনে চলে এসো। কেন স্যার, শফিক ভাই কি চলে এসেছে? হ্যাঁ, চলে এসো, তুমি চলে এসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসছি। বাই। এই চলো, ফিরে চলো, শফিক ভাই চলে এসেছে। সত্যি? জামান স্যার কি মিথ্যা বলছে? আমি বলেছিলাম না, শুধু ফ্যাচর 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 ফ্যাচর। আমি ফ্যাচু ফ্যাচু করি না। না, আপনি ফুচুর ফুচুর করেন। আমি ফুচু ফুচু করি না। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ শিওর। আপনার ব্যবসাটা কিসের? আমার তো অনেক ব্যবসায় আছে, তার মধ্যে ট্রান্সপোর্টও আছে। সেটা আপনার কনভারসেশনেই বুঝতে পেরেছি। আচ্ছা চলুন আমরা কচুরিপানা ফিরে যাই। আসার সময় প্রিয় মনটা ভীষণ রকম খারাপ দেখে এসেছি। কেন? ওই যে শফিক ভাই বাজারে গেছে, তারপর আর ফিরে আসেনি। এ নিয়ে চিন্তায় ও অস্থির হয়ে আছে। এতে চিন্তার কি আছে? পুরুষ মানুষ বাইরে গেছে, সময় মতো ফিরে আসবে। আর মেয়ে মানুষ কখন ফিরবে? মেয়ে মানুষ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া, রবি, ভাইয়া তো কত বলছিলাম। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া। শফিক ভাইয়ের সেন্স নেই। সেন্স নেই মানে? সেন্স ফিরলে কথা বলবে। ভাইয়া, ভাইয়া, এই রবিন ভাইয়ের কি হয়েছে? সেন্স নেই কেন? তুমি ডাক্তার ডেকে নিয়ে আসো না প্লিজ। ভাইয়া, না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আর ডাক্তার আনতে হবে কেন? টিনিয়াপু আছে না? টিনিয়াপু দেখছে না কেন? টিনিয়াপুকে ডেকে নিয়ে আসো। দাঁড়াও, আমি তুমি 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 থাকো, তুমি ফ্রেশ হও, ভাইকে সময় দাও, আমি টিনিয়াপুকে ডেকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও প্লিজ। ভাইয়া, ভাইয়া, টিনিয়াপু, আমি রবিন। কি? আপনি শফিক ভাইকে দেখতে গিয়েছিলেন? না। চলুন না, দেখবেন। শফিক ভাই সেন্সলেস হয়ে পড়ে আছেন। পড়ে থাকুক, আমি যাব না। না? কেন? কেন সেটা তোমাকে বলতে হবে? সরি, আমি ঠিক বুঝতে পারছি না। একটা লোক আজে বাজে জায়গায় গিয়ে মারামারি করে সেন্সলেস হয়ে ফিরে আসবে আর আমি তার সেবা করব না? আজে বাজে জায়গা মানে? আপনি কি বলছেন এসব? তোমার যদি কিছু জানার থাকে তুমি গিয়ে জামান ভাইকে জিজ্ঞেস করো, আমাকে কিছু জিজ্ঞেস করবে না। যাও এখান থেকে, একদম বিরক্ত করো না। স্যার বলো। শফিক ভাই কোথায় গিয়েছিলেন আর তিনি জ্ঞান হারালেন কিভাবে? পতিতালয়, সেখানে মারামারি করে উনি জ্ঞান হারিয়েছেন। কি বলছেন এসব স্যার? যা শুনেছি তাই। তো স্যার আপনি কোথা থেকে শুনলেন? যে লোকটা শফিক ভাই অজ্ঞান দেওয়া এখানে নিয়ে এসেছিলেন তিনি বলেছেন। তবে আমাকে না, টিনিকে বলে উনি সরাং চলে গিয়েছেন। ওনার সঙ্গে আমি কথা বলতে পারিনি। আর এই কারণেই টিনিয়াপু শফিক ভাইকে অ্যাভয়েড করছেন, তার সাথে দেখা করতে চাচ্ছেন না। ওর নাকি রুচিতে বাঁধে। স্যার স্যার শফিক ভাইকে ডাক্তার দেখানো উচিত না? ক্লিনিকে নিয়ে যাওয়া উচিত না? নিতে চাও নাও, কিন্তু ক্লিনিকে নিয়ে গেলে পুলিশে ঝামেলা হবে। তখন শফিক ভাই কোথায় ঘটনাটা ঘটিয়েছে জানাজানি হয়ে যাবে না? আচ্ছা স্যার, আপনি কি এই কথা বিশ্বাস করেন? রবিন, আমাদের বিশ্বাসের বাইরে জগতে অনেক ঘটনাই ঘটে। স্যার, কথাটা কি আপনি বিশ্বাস করেন?
তুমি দেখো তো একজন ডাক্তারকে এখানে আনতে পারো কিনা, খরচ একটু বেশি পড়বে, তারপরও কি বল? স্যার, আমি কোনো ডিপ্লোম্যাটিক আনসার চাচ্ছি না, জাস্ট বলুন হ্যাঁ অথবা না। আমরা শফিক ভাইয়ের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করি। স্যার, একদিন মজা করে পিউকে একটি কথা বলেছিলাম, আর এখন মনে হচ্ছে কথাটা আমি ঠিকই বলেছিলাম। হয়তো। কি ব্যাপার রবিন, তোমার এত দেরি কেন? টিনি আপু কোথায়? টিনিয়াপুর মাথা ধরেছে, আমি অন্য ডাক্তার নিয়ে আসি। ঠিক আছে ফাইন, কিন্তু টিনি আপু একবার প্রথমে দেখলে ভালো হতো না? বললাম তো টিনিয়াপুর মাথা ধরেছে, উনি এখন দেখবে না। দেখবে না মানে? পিউ, তুমি এখন যাবে না, পরে যাও, আগে অন্য ডাক্তার দেখুক। তা দেখো, কিন্তু টিনি আপু রুমে যাবো না কেন? ছাড়ো আমাকে। পিউ, তুমি শফিক ভাইয়ের কাছে বসো, আমি ডাক্তার নিয়ে আসছি। রবিন, তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কোনো কিছু আড়াল করছো। কি হয়েছে বলো তো? একটা লোক আজে বাজে জায়গায় গিয়ে মারামারি করে সেন্সলেস হয়ে ফিরে আসবে আর আমি তার সেবা করব না? আজে বাজে জায়গা মানে? আপনি কি বলছেন এসব? তোমার যদি কিছু জানার থাকে তুমি গিয়ে জামান ভাইকে জিজ্ঞেস করো। পতিতালয়, সেখানে মারামারি করে উনি জ্ঞান হারিয়েছে। কি হবে? আশ্চর্য। চলো শফিক ভাইয়ের কাছে যাই, চলো। তুমি যাও, আমি আসছি। পিউ, এই পিউ, পিউ। বোকা একটি মেয়েটার এত জেদ, এত জেদ। টিনি আপু, তুমি নাকি ভাইয়াকে দেখতে যাবে না? না, দেখবো না। কেন? ইচ্ছে করছে না তাই দেখবো না। ইচ্ছে করছে না মানে কি? ইচ্ছে না করলে আমি কি করব? আশ্চর্য, তুমি না ডাক্তার, তুমি না শপথ করেছো যে ইচ্ছা আর ইচ্ছা সত্ত্বেও তোমাকে রোগী দেখতে যেতে হবে? সেটা রোগের জন্য, চরিত্রহীন লম্পটের জন্য। চরিত্রহীন লম্পট? তুমি ভাইকে এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। তোমার ভাই কোথা থেকে সেন্সলেস হয়ে এসেছে এটা জানলে তুমিও বলতে। কোথা থেকে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো। আমি বলতে পারবো না। তোমার জানতে ইচ্ছে করলে তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো। কেন বলতে পারবে না? একজন সম্পর্কে তুমি আজে বাজে কথা বলবে, আর কি কারণে বাজে কথা বলছো সেটা তুমি বলতে পারবে না? আমার রুচিতে বাধে। বাধুক, তবুও তোমাকে বলতে হবে। এতই যখন শোনার শখ তাহলে শোনো। তোমার ভাই রেড লাইট এরিয়ায় গিয়েছিল, সারাদিন সেখানে আমোদ ফুর্তি করেছে, তারপর সেখানে মারামারি করে সেখানে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। রেড লাইট এরিয়া মানে? সেটাও বোঝো না? রেড লাইট এরিয়া মানে হচ্ছে পতিতালয়। শান্তি হয়েছে তোমার? বাহ 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 বাহ, এমন তো কথা ছিল না। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আমি হয়ে যেতে বসলে আপনি আমাকে হেল্প করবেন, আর এখন দেখছি আপনি আমার বিরুদ্ধে খেলতে বসে গেলেন। বাহ বাহ, গুড, ভেরি গুড। জানেন, একদিন একটা কথা শুনেছিলাম, দুটো ব্যাংকে একসাথে এক টুকরিতে রাখা যায়, কিন্তু দুজন বাঙালিকে কখনো এক টুকরিতে রাখা যায় না। পারুল ভাই, এসব ফালতু কথা শোনার আসলে টাইম নেই আমার। আপনি দাঁড়িয়ে থাকুন, শুনুন এসব কথা, আমি যাচ্ছি। আমি এসব বিশ্বাস করি না। তুই
তুমি বিশ্বাস না করলে তো ধ্রুব সত্যটা মিথ্যে হয়ে যাবে না। সম্ভব এটা মিথ্যা। আপু তুমি মিথ্যা কথা বলছো। ভাই এটা করতে পারো না, সব মিথ্যা, আমি এসব বিশ্বাস করি না। টিনে, পিউ কি হয়েছে এরকম কাঁদতে কাঁদতে চলে গেল? কপালে কান্না আছে তাই কাঁদছে। ভাই রেড লাইট এরিয়া থেকে মারামারি করে সেন্সলেস হয়ে ফিরেছে, বোন সেটা মানতে পারছে না। কি বলছো এসব? শফিক ভাই? তাহলে আর কার কথা বলছি? চরিত্রহীন লম্পট একটা। কিন্তু আমার মনে হয় না যে শফিক ভাই এরকম। তুমি কয়দিন ধরে তাকে চেনো? সে একটা মিচকা শয়তান। সেদিন পিঙ্কিকে আমি যখন ছেড়ে দিলাম, আপনি আমাকে শাসিয়েছিলেন, বলেছিলেন আমাকে পে করতে হবে। এটা কি সে ভেবে পেয়েছেন? পেমেন্ট হবে কেন? আপনার ফেলে দেওয়া জিনিস আমি কুড়িয়ে নিয়েছি। এখন কেউ রাস্তায় একটা জিনিস ফেলে দিয়ে যদি বলে যে পেমেন্ট দিলাম, সেটা আমার প্রতি অবিচার করা হবে না? আমার জিনিস আমি রাস্তায় ফেলে দিয়েছি, আবার সময় হলে আমি বুকে তুলে নিতাম। মাঝখানতে আপনি কেন এসে সেটা কুড়িয়ে নিলেন আমাকে বলবেন একটু? যেমন ভাই, আপনার ফেলে দেওয়া জিনিস আমার বুকে আসবে নাকি অন্ধকারে হারিয়ে যাবে, সেটা যদি আপনার ভাবতেই হয়, রাস্তায় ফেলার আগে ভাবা উচিত ছিল না? উচিত ছিল। আসলে কোনটা উচিত ছিল আর কোনটা উচিত ছিল না সেটা পরে ভাবলে চলবে। এবার কাইন্ডলি কি আমাকে একটু বলবেন যে যে লোকটাকে আপনি খুঁজতে গিয়েছিলেন সে কি বুশরা? না, বুশরা হবে কেন, অন্য লোক। তাকে পেয়েছেন? আচ্ছা, আমার ব্যাপারে আপনার এত কৌতূহল কেন? না, আমি আবার ভাবলাম সুস্থ একটা মানুষ শফিক ভাই সেন্সলেস হয়ে ফিরে আসলো, আপনার লোকরা তাকে ধরে নিয়ে জানি তো। তাই নাকি? স্ট্রেঞ্জ। শফিক ভাই কোথায় গেছেন আর সেন্সলেস হয়ে ফিরে এসছেন এসবের কিছুই তো আমি জানি না। ও তাই তো। দেখুন, আপনি কি করে জানবেন? শফিক ভাই তো আর আপনার অফিসে যায়নি, গিয়েছিলেন রেড লাইট জোনে। আচ্ছা, আপনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন বলুন তো? নাথিং। আপনি কি আমার সঙ্গে কোনো গেম খেলার চেষ্টা করছেন? না, নেভার। কি আশ্চর্য। গুড, না করাই ভালো। খেলোয়াড় হিসেবে কিন্তু আমি ভীষণ ক্লান্ত, ভীষণ। তোমাকে পুরো 90 মিনিট খেলার সুযোগ দিলে না শুনতে বলতে। তোমার খেলা তো প্রথম অর্ধেই আমি শেষ করে দেব। প্রথম অর্ধেই। তোমাকে আমি আগেই বারণ করেছিলাম। দেখো, লোককে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি না যে শফিক ভাই এই ধরনের কোনো কাজ করতে পারে। এভাবে ফিরে আসার থেকে নিখোঁজ হয়ে যাওয়া অনেক ভালো ছিল। পিউ, শফিক ভাইয়ের যখন জ্ঞান ফিরবে তখন তুমি বুঝতে হবে যে ঘটনা আসলে অন্যরকম। কে বিশ্বাস করবে এটা? কেউ বিশ্বাস না করুক, কারো বিশ্বাস করা না করাতে কোনো কিছু আসে যায় না। আসে যায় রবি, আসে যায়। আমরা তো আর একা একা থাকি না, সবাই মিলেই থাকি। ঘটনা যাই হোক, চলো আমরা পুলিশকে জানিয়ে দিই। আর ঘটনা যদি সত্যি হয় তখন কি হবে বুঝতে পারো?
এই কচুরিপানা তো বন্ধ করতেই হবে, আর তাছাড়া কোনো ভালো মানুষ আর কচুরিপানায় কখনো উঠবে না। ঠিকই বলেছো, আমি তো এটা বুঝতেই পারিনি। ভাইয়া সবসময় আমাকে এই কথাটা বলতো, কখনো কোনো ঝামেলায় জড়াবি না। গেস্ট হাউস মেনটেন করার একটা মাত্র প্রধান কারণ হচ্ছে গুডউইল মেনটেন করা। এটা হচ্ছে একটা পুঁজি, যদি এই পুঁজি হারিয়ে ফেলি কখনো আর এই দেশে থাকতে পারবো না। গেস্ট হাউসটা বন্ধ করে দিতে হবে। আর আজকে ভাইয়াই কিনা বাদ দাও বাদ দাও, প্রিয় চলো চলো শফিকের কাছে যাই, চলো। আমি ভাইয়ার সামনে যেতে পারবো না। ভাইয়ার মুখ দেখলেই আমার মরে যেতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, আমি শফিক ভাইয়ের সাথে থাকছি, ঠিক আছে? যাও তুমি তোমার রুমে যাও, রুমে গিয়ে ফ্রেশ হও, নিশ্চয়ই তুমি কোনো কিছু খাও নেই, খাওয়া দাওয়া করো, ঠিক আছে? যাও। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ সোহেল, হ্যাঁ কি অবস্থা বল? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, সবাই ভালো। আর বেটা তুই চলে আয়, তোর বউকে আমি আর কতদিন পাহারা দিব? হ্যাঁ প্রিয় ফোন ধরছে না। আসলে বিষয়টা হচ্ছে যে প্রিয়র মনটা বেশ খারাপ, আর তাছাড়া সকাল থেকে শফিক ভাইও লাপাত্তা ছিল, সন্ধ্যার সময় ফিরেছে, ফেরার পর থেকেই সেন্সলেস। আর না না ডাক্তার দেখিয়েছি, এখনো কোনো কিছু বলা যাচ্ছে না, কোনো কিছু বুঝতে পারছি না, জ্ঞান না ফেরা পর্যন্ত জানি না কি হবে বা কি হচ্ছে। তুই চিন্তা করিস না, মানে যখনই জানতে পারবো জানার সাথে সাথে তোকে ইনফর্ম করবো। থাক তাহলে, পরে কথা বলি। শরীফ ভাই এখন কেমন আছেন? আপনি আমি আমি রবিন। কে? আমি আমি রবিন। শফিক ভাই, শফিক ভাই, শফিক ভাই, স্যার। রবি কি অবস্থা? স্যার এইমাত্র চোখ খুললো, আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, আমাকে বলছে যে আপনি কে, তারপর পরে আবার শুয়ে পড়লো, চোখ বন্ধ করে আছে। কি বলো, তাই বলছে? স্যার শফিক ভাই কি আবার সেন্সলেস হয়ে গেছে? না না, উনি এখন ঘুমোচ্ছেন, আর যেহেতু জ্ঞান ফেরার পর উনি কথা বলেছেন, টেনশনের কিছু নেই। স্যার আমি কি রাতটা এখানে থাকবো না রুম চলে যাবো? তুমি রাতটা এখানে থাকো, সকালে ঘুম ভাঙার পর কি হয় দেখো, তারপরে ডিসিশন নেওয়া যাবে। ওকে? বাঁশবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওর, মাথা আমার সুলভ গলা কাজলা দিদি। আচ্ছা আপনি শ্লোক বলতে পারেন? কেন বলুন তো? কাজলা দিদি বানাবো। আর শ্লোক বলে বলে ঘুম পাড়িয়ে দিতে। আজ শুধু ইচ্ছে করছে কাজলা দিদি খুঁজতে, খুঁজে তাকে ঘরে নিয়ে যেতে। রবিন, তুমি জাস্ট এখানে আসো, তোমার ফেসটা না। হ্যাঁ, এবার নাম ধরে রাখো। শফিক ভাই, শফিক ভাই, আমি ভাবছি আমি কিছুদিনের জন্য ছুটি নিব, এতে আমার স্যালারি যদি কাটা যায়
যাক। এতটুকু স্যাক্রিফাইস তো আমি তার জন্য করতে পারি, আর কেউ করুক আর না করুক। খুব বেশি মন খারাপ? কই মন খারাপ? মানুষের উপর তোমার কোনো বিশ্বাস নেই? থাকবে না কেন? প্রিয় প্রশ্ন উত্তর প্লিজ প্রশ্ন করবে না, তাতে আলাপ জমে। আমার আলাপ করতে ইচ্ছা করছে না।